ওয়ার্ল্ডের যত বড় বড় ই কমার্স সাইট আছে, মার্কেট প্লেস আছে, সবগুলো কিন্তু উঠার পিছনে একটা মেইন রিজন হচ্ছে তাদের অ্যাফিলিয়েশন প্রোগ্রাম। অ্যাফিলিয়েশন প্রোগ্রাম জিনিসটা কি? অ্যাফিলিয়েশন প্রোগ্রাম হচ্ছে যে যে কেউ পুরো ওয়ার্ল্ড ওয়াইড চাইলে মানে এই ধরনের ই কমার্স সাইটের অ্যাফিলিয়েটর হয়ে তারা হচ্ছে রিকমেন্ড করতে পারবে। হ্যাঁ, পণ্য যখন রিকমেন্ড করবে তখন ওই লিঙ্ক ধরে কেউ যদি হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেজ করে তখন হচ্ছে সেটার একটা কমিশন পাবে। হ্যাঁ, তো এই যে মার্কেট প্লেস গুলো আছে, আপনি অ্যামাজনের কথা বলেন, আলিবাবার কথা বলেন, কিংবা অ্যানভাটো মার্কেট প্লেসের কথা বলেন, হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু হচ্ছে অ্যাফিলিয়েশনটা অনেক বড় একটা রোল প্লে করে। এবং এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনার ইন্ডিয়ার মানুষ হতে হবে, ইউএস এর মানুষ হতে হবে। আপনিও কিন্তু চাইলে অ্যাফিলিয়েটর হয়ে আপনি হচ্ছে প্রমোট করতে পারবেন। ঠিক আছে? এবং এই অ্যাফিলিয়েশন করে ইনকামের কথা এটা আমরা সবাই জানি। আমি কিন্তু আজকের এই টিউটোরিয়ালে আমি কিন্তু বলবো না যে আপনি কিভাবে অ্যাফিলিয়েটর মার্কেটার হয়ে আপনি আর্ন করবেন। বরং আমি আজকের টিউটোরিয়ালে বলবো যে আপনি কিভাবে আপনার যে ই-কমার্স সাইট আছে এটা হতে মানে এটা আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটের কোর্সের একটা অংশ, একটা টিউটোরিয়াল, এখানে আমরা দেখাবো যে আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটের জন্য আপনি কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা মানে সেট আপ করতে পারেন। ঠিক আছে? এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য পুরো বাংলাদেশের মানুষ হয়তোবা কাজ করতে পারে যদি আপনি সেভাবে সবকিছু সেট আপ করতে পারেন। ইনফ্যাক্ট আমি আমাদের কথা যদি বলি, লার্নিং বাংলাদেশে আমরা কিন্তু অ্যাফিলিয়েটর প্রোগ্রাম হচ্ছে রান করেছিলাম আজ থেকে ৩ মাস আগে। ঠিক আছে? তো এই ৩ মাসের মধ্যে আমরা প্রায় ১,০০,০০০ টাকার মতো হচ্ছে কমিশন ডিসবার্স করেছি, যেটা আমাদের লার্নার মানে আমাদের অ্যাফিলিয়েটররা পেয়েছে। ঠিক আছে? তো আমি আজকে আপনাদের সাথে সবকিছু সব সিক্রেট হচ্ছে শেয়ার করব এবং আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা মানে সেট আপ করতে পারবেন সেটা আমরা দেখাবো। ঠিক আছে? তো চলুন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আরেকটু বিস্তারিত বলি অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে। এরপর হচ্ছে আমরা সেট আপের পুরো প্রক্রিয়াটা দেখাই। ঠিক আছে? তো আই বিলিভ যে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েটের কথা আছে। তো অ্যামাজন অ্যাসোসিয়েটের বিষয়টা কি? অ্যামাজন অ্যাসোসিয়েট হচ্ছে যে যেখানে আপনি প্রোগ্রামে সাইন আপ করে আপনি কিন্তু অ্যাফিলিয়েটর হতে পারবেন এবং এখানে দেখেন সে বলছে যে রিকমেন্ড প্রোডাক্টস আর্ন কমিশন, অর্থাৎ আপনি রিকমেন্ড করবেন প্রোডাক্ট এবং হচ্ছে কমিশন আর্ন করবেন। এবং আমি একটা মজার জিনিস বলি, আমি 2013 এ মাত্র ৫ থেকে ৬ দিন হচ্ছে মাত্র ১ ঘন্টা করে কাজ করেছিলাম এবং আমি কিন্তু $150 হচ্ছে প্রায় ১৫ মানে ১২-১৫,০০০ টাকার মতো আমি হচ্ছে আর্ন করেছিলাম অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে এবং আমার অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভেট আছে। তো এটা গেল অ্যামাজন অ্যাসোসিয়েটের কথা। আপনি যদি আরেকটা বড় বিগ জায়ান্ট আলিবাবার কথা যদি চিন্তা করেন, আলিবাবাতেও কিন্তু হচ্ছে আপনার আহ, এই মনিটাইজেশন অপশনটা আছে। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু হচ্ছে আপনি আর্ন করতে পারবেন কিংবা যে কেউ হচ্ছে সাইন আপ করে প্রোডাক্ট রিকমেন্ড করে সে হচ্ছে আর্ন করতে পারবে। ঠিক আছে? তো এই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের যে লার্নিং বাংলাদেশের অ্যাফিলিয়েটের কথা বললাম, আমরাও কিন্তু হচ্ছে ওপেন করেছি এবং যে কেউ চাইলে কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাফিলিয়েটর প্রোগ্রামে জয়েন করে আমাদের কোর্স হচ্ছে রিকমেন্ড করে আর্ন করতে পারবে। এবং এখানে এই পেজে আমরা সব বিস্তারিত বলে দিয়েছি যে কিভাবে বাসায় বসেই মাসে ১৫,০০০ টাকা আর্ন করবে, কোনো প্রকার কাজ সেরকম না করে জাস্ট রিকমেন্ডেশন করে। যেমন শাহেদ সুলতান ভাই হচ্ছে রিকমেন্ড করেছে, ফ্রেশ গ্র্যাজুয়েট ক্যারিয়ার হ্যাক্স নামে একটা পেজ হচ্ছে রিকমেন্ড করেছে। ঠিক আছে? তো এখন পর্যন্ত ১,০০,০০০ ১,০০,০০০ মতো হচ্ছে আমরা কমিশন ডিসবার্স করেছি প্রায় হচ্ছে আমাদের ২৫০ এর বেশি ফ্রিল্যান্সারকে। ঠিক আছে? মানে অ্যাফিলিয়েটরকে। তো এটা তো আমি আমাদের প্রোগ্রামের কথা বললাম। এখন যদি একটু বলি যে যদি আপনি আপনার অ্যাফিলিয়েটর প্রোগ্রামটা আপনার সাইটে যদি ইনস্টল করেন তখন এরকম হচ্ছে অ্যাফিলিয়েট এরিয়া থাকবে, যে এরিয়ার মাঝখানে মনে করেন এটা হচ্ছে একজন ইউজার, সে কিন্তু সেখান থেকে অ্যাফিলিয়েটর ইউআরএল জেনারেট করতে পারবে। এটা লার্নিং বাংলাদেশের জন্য হলে লার্নিং বাংলাদেশ, গার্লস কিউর জন্য হলে গার্লস কিউ এখানে চলে আসবে, দেন ক্যাম্পেইনের নেম দিতে পারবে। সেই স্ট্যাটিস্টিক্স পেজ থেকে সে দেখতে পারবে যে কত টাকা তার আনপেইড রেফারেল আছে, পেইড রেফারেল মানে সে কত টাকা পেয়ে গিয়েছে, কতজন ভিজিট করেছে এবং কত পার্সেন্ট কনভার্সন আছে, সব কিছু কিন্তু সে জানতে পারবে এই এখান থেকে। এবং এখানে কিন্তু আবার হচ্ছে গ্রাফস আকারে আছে, রেফারেলের লিঙ্ক গুলো আছে, যে যে এখান থেকে যতগুলো লিঙ্ক রেফারেল করছে, কতজন ভিজিট করেছে। ক্রিয়েটিভ গুলো আমরা দিয়ে রেখেছি, যে কোনো যদি ক্রিয়েটিভ কেউ যদি ইউজ করতে চায় জাস্ট হচ্ছে সে কপি করে এটা শেয়ার করে দিতে পারবে এবং এটার মধ্যে আলাদা আলাদা কিন্তু রেফারেল ইউনিক রেফারেল কোড থাকে। ঠিক আছে? জিনিসটা অনেক সহজ এবং অনেক হচ্ছে মানে মানে এখনকার সময়ে একটা মানে খুব ভালো মার্কেটিং ওয়ে বলা যায় আর কি। ঠিক আছে? তো এখন হচ্ছে এটা যদি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যদি সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে একটা বেস্ট টুল হচ্ছে অ্যাফিলিয়েট ডাব্লিউপি এবং আমরা কিন্তু এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা কিন্তু আমরা কিনে ফেলেছি।
হ্যাঁ, এবং এটার হচ্ছে খুবই ফ্যান্টাস্টিক ওয়ার্ডপ্রেসের জন্য, এবং ওয়ার্ডপ্রেস সাইটে যখন আপনি ইন্টিগ্রেট করবেন তখন কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা খুব সহজভাবে রান করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের এখানে এদের প্রাইসিংটা যদি একটু বলি, প্রাইসিংটা একটু হাই। তবে আপনি যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আরওআই এর কথা চিন্তা করেন তখন কিন্তু প্রাইসটা অতটা গায়ে লাগবে না। ঠিক আছে? এখন মনে করেন আপনি যদি পার্সোনাল প্ল্যান যদি নেন, যে প্রতি বছর হচ্ছে আপনাকে $150 করে দেওয়া লাগবে, হ্যাঁ? এবং একটা সাইটে হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন। তো একটা সাইটে ইনস্টল করে আপনি $150 মানে হচ্ছে অলমোস্ট কত? যে ৮,০০০ ৳১২,০০০ টাকার মতো। ১২-১৩,০০০ টাকা। তো এই ৳১৩,০০০ টাকা দিয়ে আপনি যদি একটা সিস্টেম জেনারেট করতে পারেন যেখানে আপনার পুরো বাংলাদেশের মানুষরা হচ্ছে আপনার জন্য কাজ করবে। হ্যাঁ? এবং তারা তখনই টাকা পাবে যখন তারা তাদের কোনো অ্যাফিলিয়েট হচ্ছে সাকসেসফুল হবে। তাহলে এটা কিন্তু আপনাদের জন্যই একটা ভালো ডিল, উইন-উইন সিচুয়েশন। যে শেয়ার করতেছে সেও টাকা পাচ্ছে, আর আপনাকেও ফুল পেমেন্ট সব প্রতি মাসে টাকা পেমেন্ট করা লাগছে না। তো এই ধরনের প্লাগইন যদি আপনি ইনস্টল করতে চান, হ্যাঁ, এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিনতে হবে। যেমন দেখেন আমি কিন্তু আমাদের এই অ্যাফিলিয়েট WP তে লগইন করে এবং হচ্ছে আমরা কিনে ফেলেছি। ঠিক আছে? কিনার কারণে আমাদের কিন্তু এটা এখন ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি অলরেডি যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখেন আমার এটা এই অ্যাফিলিয়েটের যে প্লাগইনটা আছে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা কিন্তু চাইলেই এটা হচ্ছে ইনস্টল করতে পারবো আমাদের যেই গার্লস কিউ সাইটটা আছে। ঠিক আছে? তো চলেন আমরা একটু গার্লস কিউ সাইটে দেখি। তো গার্লস কিউ সাইটে আমাদের এখন পর্যন্ত আমরা একটা দাঁড় করাতে পেরেছি এবং এখানে পেমেন্ট গেটওয়ে সবকিছু যুক্ত আছে। এখন আমরা যদি এই সাইটে যদি প্লাগইনটা ইনস্টল করি, যে অ্যাফিলিয়েট প্লাগইনটা, তাহলে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা রান হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমরা যদি এটার ব্যাক এন্ডে যাই, ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা জাস্ট প্লাগইনে যাব, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে যেই প্লাগইনটা অলরেডি নামালাম অ্যাফিলিয়েট WP, সেটা আমাকে ইনস্টল করতে হবে। তা আমি এটা যেহেতু নামানো একটা প্লাগইন, আমি এখানে সার্চ না, আমাকে এখানে আপলোড প্লাগইন দিতে হবে। আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করে আমার যেটা নেমেছে অলরেডি, এই যে WP অ্যাফিলিয়েট WP, এটা আমি জাস্ট ইনস্টল করার চেষ্টা করছি। ঠিক আছে? তো এটা হচ্ছে জিপ ফাইল আকারে নামবে এবং এটা জাস্ট ইনস্টল নামে ক্লিক করলে আই বিলিভ যে এটা ইনস্টল হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্লাগইনে হয়তোবা আপনাকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করেও হচ্ছে ইনস্টল করা লাগতে পারে। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে এটাই ইনস্টল হয়ে যায় কিনা। তো দেখাচ্ছে দেখেন নিচে 84% অলরেডি ডান, এবং যখন এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে মেসেজ দেখাবে। আপনাকে কিন্তু আর ওই রিফ্রেশ কিছু করা লাগবে না। ঠিক আছে? তো দেখেন এখানে দেখাচ্ছে যে আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য প্লাগইন এন্ড প্লাগইন ইনস্টলড সাকসেসফুলি। ঠিক আছে? তো আমি যদি এখন অ্যাক্টিভেট প্লাগইন দেই তখন কিন্তু আমাদের এই আমাদের যে গার্লস কিউ সাইটটা আছে এটা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতাভুক্ত হয়ে গেল। ঠিক আছে? তো দেখেন আমি অলরেডি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবং আমাদের অ্যাফিলিয়েট অপশনটা চলে আসছে, এবং এখান থেকে আমি যদি ওভারভিউতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো, হ্যাঁ, যে এখানে আমার পেইড আর্নিং কত, কি আর্নিং কত। ঠিক আছে? এবং এখানের যদি আমি সেটিংসে যাই, সেটিংস থেকেও কিন্তু আমি সবকিছু সেট করতে পারবো, যেটার আমি শেষে কি জুড়ে দিতে চাই কিংবা কি রাখতে চাই। ঠিক আছে? একটা জিনিস জাস্ট বলে রাখি, যে আপনারা যখন পেইড ভার্সনটা নেবেন তখন কিন্তু অবশ্যই হচ্ছে আপনার লাইসেন্স কিটা দিতে হবে। ঠিক আছে? তো লাইসেন্স কি যখন দিবেন, দিয়ে অ্যাক্টিভেট করবেন, তখন হচ্ছে আপনার এই যে ভার্সনটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনার অ্যাফিলিয়েট এরিয়াটাও হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন, এবং হচ্ছে যে আপনি আরো যদি কিছু চান যে রেফারেল ভেরিয়েবল কি হবে, তাহলে RAF রাখতে পারেন। যেমন হচ্ছে girlsq.com/RAF, এবং যে প্রথম থাকবে ইউজার তার হচ্ছে 1 হবে। ঠিক আছে? এরপরে আরো কিছু এখানে ফিচার আছে, যেমন হচ্ছে ডিফল্ট রেফারেল ফরম্যাট হচ্ছে আইডি কিংবা ইউজার নেম দুইটাই রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমরা আইডি হিসাবে রেখে দিতে পারি। আইডি হিসাবে রাখলে তার আইডি হিসেবে 1 হিসাবে দেখাবে। আর যদি আমি ইউজার নেম হিসেবে দেখাই তাহলে হচ্ছে এখানে রেফারের পরে হচ্ছে অ্যাডমিন চলে আসবে। মানে আমার নাম যেহেতু এখানে অ্যাডমিন হিসাবে, তাহলে হচ্ছে এখানে অ্যাডমিন হিসাবে আসছে। ঠিক আছে? তো আইডি রাখলেই ভালো। আইডি হলে জিনিসটা মানে প্রফেশনাল লুক থাকে, এবং যদি আমি ইউজার নেম দিই সেখানে দেখা গেল যে অন্য কোনো নাম চলে আসতেছে, যে জ্যোৎস্না, জননী, হ্যাঁ, এরকম কিছু নাম থাকবে যেগুলো হয়তো বা পছন্দ হবে না, প্রফেশনাল লুক থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে ক্রেডিট লাস্ট রেফারার। এই জিনিসটা কি? এটা হচ্ছে যে অনেকেই তো শেয়ার করবে সেম লিঙ্ক। এখন মনে করেন একই ব্যক্তি যদি দুইটা লিঙ্ক ধরে আসে, তখন কি আসলে ওই অ্যাফিলিয়েটের
কমিশনটা পাবে। তো আমরা যদি এখানে ক্রেডিট দ্য লাস্ট অ্যাফিলিয়েট হু রেফার দ্য কাস্টমার, তাহলে হচ্ছে লাস্ট যে রেফার করবে তারটা হচ্ছে চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে রেফারেল রেট পার্সেন্টেজ। এখানে আপনি কি মানে কোনো একটা সেলের পার্সেন্টেজই দিবেন নাকি হচ্ছে ফ্ল্যাট ইউএসডি দিবেন, সেটা হচ্ছে নির্ধারণ করে দিতে হবে। তো যদি পার্সেন্টেজ হয় তাহলে সেলের একটা পার্সেন্টেজে থাকবে এবং এখানে রেফারেল রেটটা আমরা ধরেন হচ্ছে 10% করে দিচ্ছি, যে প্রতি প্রোডাক্টের সেলের 10% পাবে। ঠিক আছে? অ্যামাজনে যেরকম হচ্ছে 6 টু 12% আছে, তো এরকম হচ্ছে 10% আপনি 10% কিন্তু অনেক হাই ই-কমার্সের জন্য। ওকে। তো এরপর হচ্ছে এক্সক্লুড শিপিং যদি রাখেন অপশন দেন, তাহলে একটা এক্সক্লুড শিপিং কস্ট থাকবে। এটা না রাখে ভালো, এক্সক্লুড ট্যাক্স দিলে এটাও হচ্ছে ট্যাক্সের বাইরে এক্সক্লুড হয়ে যাবে। আর কুকি এক্সপাইরেশন হচ্ছে কতদিন হচ্ছে কুকি ভ্যালিড হবে, হাউ মেনি ডেজ। তো আমরা যদি একদিন রাখি তাহলে হচ্ছে একদিনের জন্য হচ্ছে কুকিটা তার পিসিতে জমা থাকবে। তো একদিনের মধ্যে যদি কেউ আসে করে তখন হচ্ছে হবে। তো সাধারণত এটা যদি আপনি চান আপনি 30 ডেজ করে দিতে পারেন, যে কারো লিঙ্ক শেয়ারের পরে কেউ যদি ভিজিট করে ওই 30 ডেজ এর মধ্যে যদি কেউ কনভার্ট করে হয়ে যায়, তখন হচ্ছে ওই 30 ডেজ এর মধ্যেই হচ্ছে যে সে পাবে। 30 ডেজ রাখতে পারেন, 7 দিন রাখতে পারেন, যেটা আপনার কোম্পানির পলিসির সাথে যায়। আচ্ছা, কুকি শেয়ারিং এখানে যদি সাবডোমেইনে যদি কুকি শেয়ারিং করতে চান তাহলে হচ্ছে এই এনেবলটা করে রাখতে পারেন। আচ্ছা, কারেন্সি হচ্ছে এখানে ইউএসডি রাখতে পারেন। তো ইউএসডির জায়গায় আমি বাংলাদেশী টাকা রেখে দিচ্ছি। আর কারেন্সি সিম্বল হচ্ছে বিফোর ইয়াতেই থাকবে টাকার সাইনটা। আর বাকি সবকিছু ঠিক আছে। আর অ্যাফিলিয়েট এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাফিলিয়েট এরিয়া ফর্মস হচ্ছে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম এন্ড অ্যাফিলিয়েট লগইন ফর্ম, দুইটা এক জায়গায় থাকবে। ঠিক আছে? তো আমি হচ্ছে জাস্ট সেভ সেটিংস দিয়ে দিচ্ছি। তো আমার জেনারেল সেটিংস এর সবকিছু কিন্তু ওকে হয়ে গেল, রাইট? তো এরপরে যদি আমি হচ্ছে যে ইন্টিগ্রেশন পেজে যাই, ইন্টিগ্রেশন পেজে গেলে ওখান থেকে কিন্তু আমার যদি কোনো ইন্টিগ্রেশন মানে কোন জায়গায় আমি ইন্টিগ্রেশন করব সেটা আমি চুজ করতে হবে আমাকে। তো আমাদের এই ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটটা কিন্তু আমরা বানিয়েছি কিসের উপর বেস করে? ই-কমার্সের উপর বেস করে। তো আমরা জাস্ট ই-কমার্সটা জাস্ট এনেবল করে আমরা যদি সেভ চেঞ্জেস দিয়ে দিই তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবং এটা ছাড়াও যদি আমরা বাকিগুলোতে দিতে চাই আমরা দিতে পারি। তবে ওগুলো হচ্ছে আমাদের এই মানে এটার জন্য হচ্ছে ফ্রুটফুল হবে না। আমরা ই-কমার্সটা জাস্ট সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরপর হচ্ছে অপডেট ইনফর্ম। তো অপডেট ইনফর্মের ভিতরে আমরা কি দেখতে পারি? এখানে হচ্ছে যে আমরা কি লিখবো, যে মেসেজ যখন হবে কিংবা কিছু হবে তখন আমরা সেই জিনিসগুলো এখানে দিয়ে দেব, যে ইউ হ্যাভ সাবস্ক্রাইব সাকসেসফুলি কিংবা এরকম কিছু। আর ইমেইলের ভিতরে হচ্ছে যে আমাদের যে ইমেইল গুলো যাবে আমাদের গার্লস কিউর ব্যানার থেকে, সেই ইমেইল গুলো আমরা হচ্ছে এখান থেকে চুজ করে দিতে পারি, যে এখানে যে এই নিউ অ্যাফিলিয়েট মানে যেটা আমাদের কাছে আসবে, প্লাস হচ্ছে রেফারেল আর্ন, হ্যাঁ, যে যখন কেউ রেফারেল আর্ন হবে তখন এই মেসেজ যাবে। আর কেউ যদি রেফারেল পায় তখন হচ্ছে এই মেসেজটা তার কাছে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা চাইলে এখানে আমরা নিজেদের মতো করে চুজ করে দিতে পারি। জাস্ট হচ্ছে মাথায় রাখবেন এই ব্রেকেটের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এই ব্রেকেটের বাইরে যেগুলো আছে এগুলো আমরা আমাদের মতো করে নেটিভ ল্যাঙ্গুয়েজে বাংলাতেও দিয়ে দিতে পারি। এবং ইভেন সাবজেক্ট গুলো আমরা চাইলে বাংলাতে দিতে পারি। ঠিক আছে? তো আমাদের মোটামুটি এই জিনিসগুলো হ্যালো। হুম। এই লোগোটাও আমরা চাইলে কিন্তু ফিক্স করে দিতে পারবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু এই লোগোর যে বিষয়টা আছে, লোগোটাও আমরা যদি চাই আমরা কিন্তু এখানে সেট করে দিতে পারি। তো আমি যদি আপলোড লোগোতে ক্লিক করে আমি যদি হচ্ছে এখান থেকে এই আমাদের যে গার্লস কিউ এর লোগোটা আছে, লেটেস্ট যে লোগোটা আমরা বানিয়েছি সম্ভবত এটা আমরা জাস্ট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ইমেইলের উপরে থাকবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে ইমেইল টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেটটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যখন সেভ চেঞ্জেস দিব তখন কিন্তু সবকিছু সেভ হয়ে গেল। ঠিক আছে? তো এখন হচ্ছে ২ টা ইম্পোর্টেন্ট জিনিস আছে, যে আমার অ্যাফিলিয়েট এরিয়াটা কোথায় হবে। ঠিক আছে? তো এই এরিয়াটা আমরা হচ্ছে যদি মানে এই MISC তে যদি যাই, মিসেলেনিয়াস, তো সেখানে কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলো পাবো। যে দেখেন অ্যালাউ অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন, অ্যালাউ ইউজার টু রেজিস্টার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফর দেমসেলভস। তো এটা আমরা যেরকম করতে পারবো, প্লাস হচ্ছে রিকোয়ার অ্যাপ্রুভাল, যে আমরা সবাইকে যদি অ্যাপ্রুভাল দিতে চাই সেটা আমরা এখানে রাখতে পারি। অটো রেজিস্টার্ড নিউ ইউজার, এখানে হচ্ছে নতুন কোনো কেউ যদি কাস্টমার কিংবা কেউ যদি আমাদের সাইন আপ করে কিংবা প্রোডাক্ট কিনে তখন অটোমেটিক্যালি সে অ্যাফিলিয়েটর হিসাবে সাইন আপ করে ফেলবে। তো এটা আমরা জাস্ট ক্লিক করে রাখছি, এটা ভালো হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে ডিফল্ট রেফারেল ইউআরএল, এখানে যদি আমরা ডিফল্ট দিয়ে রাখতে চাই সেখানে আমরা দিয়ে রাখতে পারবো। আর এই জিনিসগুলো দরকার নেই আসলে, রিক্যাপচা এগুলো হয়তো বা প্রবলেমেটিক হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো কিছু অপশন আছে যেগুলা আপনার যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন, তবে মোস্ট অফ দ্য কেসেসে আপনাদের হয়তো বা প্রয়োজন হবে না। তো আমার সবকিছু যখন সেভ হয়ে যাবে আমি মানে সেভ করে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি, এবং আলটিমেটলি আমি যদি পে আউট সার্ভিসেসে যাই তাহলে হচ্ছে আমি এখান থেকে কিছু
ফিক্স করতে পারবো যে এখানে আমি কিভাবে পে আউট দিতে চাই, কিংবা আমি পে আউট সার্ভিসটা কি হবে সেটা। তো আমাদের বাংলাদেশে আসলে পে আউট সার্ভিসের জন্য আসলে সেরকম কোনো পেপাল কিংবা কোনো কিছু নাই। আমাদের ম্যানুয়ালি জিনিসগুলো করতে হবে এবং আমরা ম্যানুয়ালি এখান থেকে ডিসবার্স করে দিতে হবে। ঠিক আছে? তো এটা গেল। এরপর হচ্ছে কুপন, যেই জিনিসটা, কুপনের কথা অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটে কুপন সেকশনে বলেছি যে কুপনের জন্য যদি আমরা কিছু করতে চাই, সেখানেও আমরা এখানে দিয়ে রাখতে পারি যে কুপন কোড আমরা যদি এটার সাথে টাই আপ করে দিতে পারি, যে কোনো একটা পার্টিকুলার সেলিব্রিটি কিংবা কেউ যদি হচ্ছে একটা কুপন শেয়ার করে, সেই কুপন কোড যদি কেউ এপ্লাই করে, তাহলেই হচ্ছে সেই অ্যাফিলিয়েটরের হচ্ছে অ্যাকাউন্টে কমিশন চলে যাবে। এটাও কিন্তু করা সম্ভব। ঠিক আছে? তো এগুলো যদি আমরা চাই, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখলেই আমাদের সবকিছু হয়ে যাবে। এবং দেন হচ্ছে আমরা যদি আরো যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোতে যদি আমরা দেখি যে আমার অ্যাফিলিয়েট এরিয়া কি কিংবা এই জিনিসগুলো কি, সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো আর কি। ঠিক আছে? তো একটা জিনিস জাস্ট বলে রাখি যে এখানে আমাদের একটা পার্টিকুলার পেজ ক্রিয়েট করে আমাদের অ্যাফিলিয়েট এরিয়া সিলেক্ট করতে হবে, যেখান থেকে রেজিস্ট্রেশন এবং এই সব কিছু করতে পারবে। ঠিক আছে? তো আমরা একটা যদি পেজ বানায় ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বেশ হবে। ঠিক আছে? তো আমরা যেটা করছি, আমরা ধরেন হচ্ছে একটা এখান থেকে পেজ ক্রিয়েট করে ফেলি। আপনাকে জাস্ট পেজ ক্রিয়েট করে আমি দেখাই। দেখেন, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব এবং এখানে যখন অ্যাফিলিয়েট এরিয়া দিয়ে দিব, তখনই কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসবে আর কি। ঠিক আছে? তো আমি এটা একটু লোড হোক, লোড হওয়ার পরে আমরা এই জিনিসটা ফিক্স করে ফেলছি। হ্যাঁ, তো আমাদের এই পেজটা, নতুন পেজ যখন আমরা ক্রিয়েট করব, এই পেজের আমরা একটা নাম দিতে পারি যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সাপোজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে আরো যদি কিছু বিস্তারিত জানতে চাই, দিতে চাই, আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন এখানে আমরা বলতে পারি যে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে আপনি প্রোডাক্ট রিকমেন্ডেশনে 10% কমিশন পেতে পারেন। এখনই জয়েন করুন আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে। হ্যাঁ, এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে শর্টকোডটা দিয়ে দিতে হবে, যে শর্টকোডটার মাধ্যমে আসলে ওই অ্যাফিলিয়েটর হচ্ছে যে, মানে অ্যাফিলিয়েট হচ্ছে সে পাবে। তো এই শর্টকোডটা আমরা কোথায় পাবো? এই শর্টকোডটা আসলে আমাদের যে অ্যাফিলিয়েট এরিয়া আছে, সেই অ্যাফিলিয়েট এরিয়া আমরা জাস্ট দিয়ে দিলেই আমাদের কিন্তু জিনিসটা চলে আসবে। তো দেখেন, এখানে আমরা যেটা করছি, আমরা অ্যাফিলিয়েট গ্রাফস নামে যদি সেভ করে এটা যদি এখন পাবলিশ করি, এখন কিন্তু আমার অ্যাফিলিয়েট এরিয়ার যে গ্রাফসটা আছে, সেটা কিন্তু এখান থেকে আমাদের চলে আসবে। ঠিক আছে? তো আমরা চাইলে এলিমেন্টর দিয়েও হচ্ছে এই পেজ এডিট করতে পারি, এবং হচ্ছে আমরা যদি এখন এটা দেখি, তাহলে হয়তোবা আমাদের অ্যাফিলিয়েট এরিয়ার অংশটুকু এখানে চলে আসবে। ঠিক আছে? তো দেখেন, এখানে আমার যেটা হচ্ছে, আমাকে জয়েন যদি আমি করি, তখন কিন্তু আমার এখানে অ্যাফিলিয়েটের এরিয়াটা চলে আসবে, অ্যাজ লাইক হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশের যেটা ছিল, ঠিক সেই রকম ভাবে। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে আনতে পারি? তো আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের মানে সবাইকে, মানে যে এটা দেখবে, তার লগ ইন অবস্থায় তার হচ্ছে রেজিস্টার কিন্তু হতে হবে, এবং দেন হচ্ছে আমাদের শর্টকোডটা এখানে কাজ করবে। কিংবা আমরা আরেকটা জায়গা থেকেও আমরা হচ্ছে রেজিস্ট্রেশনের সবকিছু করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট এরিয়া থেকে। তো এই পেজটা হচ্ছে আপনার আলাদা একটা পেজ, যেটা যখন আমরা এই ডাব্লিউপি অ্যাফিলিয়েট কিংবা অ্যাফিলিয়েট ডাব্লিউপি যখন ইনস্টল করব, তখন আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে অ্যাফিলিয়েট স্ল্যাশ এরিয়া নামে। ঠিক আছে? তো এই পেজে যখন কেউ আসবে, এটা যদি আমরা শেয়ার করি, তখন হচ্ছে সে রেজিস্ট্রেশন করতে পারবে যে সে কি কি নামে কি কি করতে চায়। তো দেখেন, আমি যখন এই অ্যাডমিন হিসাবে যখন এটা রেজিস্ট্রেশন করে ফেলবো, তখন কিন্তু আমার এই জিনিসগুলো ফিল আপ করা লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন হচ্ছে কেয়ার এট লার্নিং বাংলাদেশ ওয়েবসাইট ইউআরএল এটা। তারপরে আমি যদি বলি যে আমি ব্লগ লিখে প্রমোট করব, ঠিক আছে, করব, দিয়ে আমি রেজিস্ট্রেশন দিচ্ছি। তখন হবে কি, আমার অ্যাকাউন্টটা অ্যাফিলিয়েট এরিয়ার জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং
দেখেন ঠিক এক্স্যাক্টলি আমি যেটা আমাদের লার্নিং বাংলাদেশে ছিল সেই জিনিসটাই কিন্তু চলে আসছে, যে অ্যাফিলিয়েট এরিয়া, স্ট্যাটিস্টিক্স, গ্রাফস, রেফারেন্স, পে আউট, ভিজিটস, এই সব কিছু কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে। এবং আমার অ্যাফিলিয়েটেড এরিয়া মানে ইউআরএল হচ্ছে 1, এবং এই ইউআরএল ধরে কেউ যদি গার্লস কিউ থেকে কোনো পণ্য কিনে তখন কিন্তু আমি হচ্ছে 10% হচ্ছে ইয়ে পাবো, কমিশন পাবো। তো এভাবে আমরা যদি চাই আমাদের নিজেদের সাইটের জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমরা আসলে ইনস্টল করে ফেলতে পারি অ্যাফিলিয়েট, এবং হচ্ছে আমরা বেশ ভালো কিছু করতে পারি। তো এখন যেটা বলছিলাম যে আমাদের, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট যেই কোর্সটা আছে এটা আপনারা করতে পারেন, এবং এখানে আমরা কিন্তু একদম ডিটেইলে সবকিছু, যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট বিল্ড আপ করবেন, আপনি প্রোডাক্ট পেজ আপলোড করবেন, এবং হচ্ছে আপনি আসলে শিপিং জোন ক্রিয়েট করে কিংবা হচ্ছে সেলস ম্যানেজমেন্ট করে আপনি হচ্ছে আপনার সাইটটা রেডি করতে পারেন, সবকিছু কিন্তু এই কোর্সে আছে। তো আমাদের এই কোর্সের ডেসক্রিপশনে মানে লিংক হচ্ছে ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে, আশা করি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের টিউটোরিয়াল, এবং আমরা আশা করছি যে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন, এবং আপনারা যদি নিজেদের সাইটে ঠিক সেম ভাবে করতে চান আপনারা কিন্তু এই টিউটোরিয়ালটা ফলো করেই করতে পারবেন। এবং এর পাশাপাশি আহ, আপনারা যদি সাইট মাইগ্রেশন করতে চান, যে কিভাবে আপনি এত কিছু করে ফেললাম, আমরা ওয়ার্ডপ্রেস থেকে ই কমার্স সাইটে পরিণত করেছি, আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করেছি, হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে ইনস্টল করে ফেললাম, অনেক কিছু হয়ে গেছে। এখন আমাদের মোস্ট অফ দ্য কেসে প্রবলেম কি হয়, যে সাইটটা মাইগ্রেট করতে গেলে কিংবা এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ যদি নিতে যাই তখন একটা প্রবলেম হয়, কিংবা যদি সাপোজ হচ্ছে হঠাৎ করে কোনো ম্যালওয়্যার অ্যাটাক করলো, কিংবা সাইট হচ্ছে হ্যাকড হয়ে গেল, কিংবা সাইট হচ্ছে আপনার ক্র্যাশ হয়ে গেল, তখন ওখানে ব্যাকআপ থেকে কিভাবে আমরা রিস্টোর করতে পারি সেটা নিয়ে আমরা হচ্ছে এই কোর্সের নেক্সট ইউনিটে বলবো, ঠিক আছে।